ট্রাম্পের সফর ঘিরে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন শি। লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে নিহত ১৫। ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে চীনের প্রেসিডেন্টের বার্তা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে পিছু হটার সুযোগ নেই ইরানি জেনারেল। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিব বিস্তারিত। তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী সকল আপডেট নিউজ সবার আগে পেতে। এবং আপনি যদি নিরীহ ইরানিদের ভালোবাসেন তাহলে আই লাভ ইরান লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিবেন। এবার বিস্তারিত। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ান ইস্যুতে সম্ভাব্য সংঘাতের বিষয়ে সতর্ক করেছেন। তিনি এই বিষয়টিকে চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উল্লেখ করেছেন। বৃহস্পতিবার ১৪ মে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বিবিসির একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শি বলেন, যদি বিষয়টি ভালোভাবে পরিচালনা করা হয় তাহলে দ্বিপাক্ষিক সম্পর্ক মোটামুটি স্থিতিশীল থাকতে পারে, কিন্তু যদি এটি সঠিকভাবে সামলানো না হয় তাহলে দুই দেশ সংঘর্ষে জড়াতে পারে বা এমনকি সরাসরি সংঘর্ষের দিকে এগোতে পারে, যা পুরো চীন যুক্তরাষ্ট্র সম্পর্ককে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিতে ফেলবে। তিনি বলেন, তাইওয়ানের স্বাধীনতা তাইওয়ান প্রণালীর শান্তির সঙ্গে মৌলিকভাবে অসামঞ্জস্য। প্রণালীর শান্তি চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে বড় অভিন্ন স্বার্থের ক্ষেত্র। প্রসঙ্গত, তাইওয়ান একটি স্বায়ত্তশাসিত দ্বীপ। এটিকে চীন নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করেছে, এমনকি প্রয়োজনে বল প্রয়োগের মাধ্যমে দখলের কথাও জানিয়েছে দেশটি। সাম্প্রতিক সময়ে চীন দ্বীপটির চারপাশে সামরিক মহড়াও বাড়িয়েছে। এতে তাইওয়ানের কর্তৃপক্ষ এবং তাদের মিত্রদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এছাড়া গত বছর ট্রাম্প প্রশাসন তাইওয়ানের জন্য $11 বিলিয়ন অস্ত্র বিক্রয়ের ঘোষণা দেয়। এ সময় চীন তীব্রভাবে নিন্দা করে এবং আজকের বৈঠকের আগেও এই বিষয়ে সতর্কবার্তা দেয়। লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে স্থানীয় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিংয়ে অবস্থিত গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি শুরু হয়েছে। বৈঠক শুরুর আগে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বার্তা দিয়েছেন শি জিনপিং। বৃহস্পতিবার ১৪ মে আল জাজিরার একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আনন্দিত। চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান মতপার্থক্যের চেয়েও দুই দেশের অভিন্ন স্বার্থই বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমাদের এই বৈঠকের দিকে পুরো বিশ্ব তাকিয়ে আছে। বর্তমানে বিশ্বজুড়ে এমন এক পরিবর্তনের গতি ত্বরান্বিত হচ্ছে যা এক শতাব্দীতেও দেখা যায়নি। আন্তর্জাতিক পরিস্থিতি এখন অস্থির এবং দ্রুত পরিবর্তনশীল। তিনি আরও বলেন, বিশ্ব এখন একটি নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে। চীন এবং যুক্তরাষ্ট্র কি থুসিডিসি ফাঁদ এড়িয়ে সম্পর্কের নতুন উদাহরণ তৈরি করতে পারবে? তারা কি একসাথে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে বিশ্বকে আরও স্থিতিশীলতা দিতে পারবে? দুই দেশের জনগণ পুরো বিশ্বের স্বার্থ এবং মানবজাতির ভবিষ্যতের কথা বিবেচনা রেখে তারা কি দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য আরও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে? যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি অনিশ্চিততার মধ্যে ঝুলে থাকলেও ইরানের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ অতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে পিছু হটার সুযোগ নেই। মাসাদ শহর থেকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, হরমুজ প্রণালীর পশ্চিম অংশের নিয়ন্ত্রণে রয়েছে ইসলামী রেভলিউশনারি গার্ডের নৌ ইউনিট, আর পূর্ব অংশ নিয়ন্ত্রণ করছে ইরানের নিয়মিত নৌবাহিনী। আকরামিনিয়ার দাবি, ইরানের মার্কিন সামরিক বাহিনী শত্রুপক্ষকে তাদের কোনো লক্ষ্য অর্জন করতে দেয়নি। এই যুদ্ধের পর আর পিছু হটার কোনো সুযোগ নেই। তিনি বলেন, যুদ্ধ চলাকালীন মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের মার্কিন সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। তবে কোন কোন ঘাঁটি লক্ষ্যবস্তু ছিল সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি তিনি। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, নতুন কোনো অস্ত্র বা সামরিক সরঞ্জাম হরমুজ প্রণালী দিয়ে পার হতে দেওয়া হবে না। ইরানের সামরিক ক্ষমতার প্রশংসা করে আকরামিনিয়া বলেন, আমাদের এমন ক্ষমতা রয়েছে যা শত্রুপক্ষ আগে কল্পনাও করেনি। সূত্র আল জাজিরা।